আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন, দেশজুড়ে শনিবারের বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিয়েছে। সম্ভাবনাময় তরুণদের ক্রসফায়ারের নামে হত্যা চলছে বলেও অভিযোগ করেন তিনি। 5ই জানুয়ারির গণধিকৃত নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করায় বর্তমান ফ্যাসিস্ট সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে এখন জনগণের উপর ক্রসফায়ারের মহা উৎসবে মেতে উঠেছে। এসব অপকর্মের সঙ্গে জড়িতরা পার পাবে না বলে জানান রিজভী। যারা যে অস্ত্র দিয়ে বিরোধী দলের নেতাকর্মীকে আঘাত করছেন সেটি কিন্তু তাদের দিকে ঘুরে যাবে। এটা হচ্ছে ইতিহাসের নিয়ম। প্রত্যেকটি ঘটনার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। প্রতিটা হত্যাকাণ্ডের জবাব তাদেরকে পেতে হবে। আর এই জবাবের জন্য জনগণ এখন প্রস্তুত হচ্ছে। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাস করি, কারণ আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু যখন মার খেতে খেতে আমাদের ডানে বামে সামনে পিছনে আমাদের সতীর্থরা, আমাদের সহকর্মীরা তাদের বুলেটের নিচে যখন একের পর এক শহীদ হবে, তখন তো আমরাও চুপ করে বসে থাকবো না। এদিকে তৃণমূল দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় হান্নান শাহ বলেন, নির্বাচনের আগে সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নির্বাচন বললেও ক্ষমতায় বসে টালবাহানা করছে সরকার। জনগণের দাবির কাছে সকল স্বৈরাচারী সরকারের মাথা নত করতে হয়েছে। অতি শীঘ্র বাংলাদেশের মানুষের ইচ্ছা অনুযায়ী যে ভোটের অধিকার তারা কেড়ে নিয়ে গেছেন সেই অধিকার ফিরিয়ে দিতে। আর যদি না দেন তাহলে জনগণ তাদের অধিকার কিভাবে ফেরত নেবে সেটা ভবিষ্যৎই বলবে।